আম্মা আয়েশা সিদ্দিকা ঘুমায়, নবীজি দেখতেছে চুলগুলো পিছনে খোলা। আমার নবীজি সালাম দিয়ে ঢুকলেন, স্ত্রীর চুলগুলো ধরে নাকের মধ্যে নিয়ে স্ত্রীর চুলের ঘ্রাণ নিলেন, চুলের মধ্যে চুমু খাইলেন। আমার নবী বলেন, আয়েশা গো, তোমার চুলগুলো বড়ই সুন্দর, এই জন্য চুলের মাথায় চুমু খাইলাম, চুলের খুশবু নিলাম, চুলের ঘ্রাণ নিলাম। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে শিক্ষণীয় বিষয় কি? এই মহিলাটা পরনারী ছিল, যখন আপনার সাথে তার সংসারে আবদ্ধ হয়েছেন, বিবাহ শাদী হয়ে গেছে, এখন আপনার সবচাইতে আপন কিন্তু সংসারে সে। আপনি তাকে কাছে ডাকতে হবে, আপনি তাকে মহব্বতের নজরে দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের হাড্ডি সিবাইয়া খাইয়া দস্তরখানা রাখছে। নবীজির বিবি আয়েশা সিদ্দিকা হাড্ডি খাইয়া সিবাইয়া দস্তরখানা রাখছে। আমার নবী সিবানো হাড়গুলো নিয়ে মুখে দিয়ে খায়। আম্মা আয়েশা বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছু রাখি নাই, সিবিয়ে সুইসা খাইয়া ফেলছি, আপনি আবার এটা মুখে দিলেন কেন? বলে, আয়েশা গো, মগজ নাই, হাড্ডিতে কোনো কিছু নাই, কিন্তু তোমার ঠোঁট লাগছে, এই জন্য আমার কাছে খাইতে ভালো লাগে। জোরে কইবেন না সুবহানাল্লাহ? স্বামী স্ত্রী এক প্লেটে খাইলে বরকত হয়, মহব্বত হয়, ভালোবাসা বাড়ে। মাঝে মাঝে একজন আরেকজনকে দুই এক লোকমা খাওয়া দিবেন, মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। আমরা ঘরের মধ্যে রাসূলের পাকের এই সুন্নত গুলো করতে পারি নাই বলেই আমাদের স্ত্রীরা অন্যদিকে পুরুষেরা আরেকজনের বউরে খাওয়াই দেয়, নিজের বউরে খাওয়াইতে সময় হয় না। কথা কোন ঠিক কিনা বলেন? আরেকজনের বিবিরে ঘুরতে যায়, খাওয়া দেয়, আয় তোমারে ভালোবাসি, ও ভালোবাসা রে ফিডার লগে কবরে। কথা কোন ঠিক কিনা বলেন? আরেকজনের বিবিরে খাওয়াই দেয়, নিজের বিবিরে খাওয়াই দিয়ে দেখ কত মহব্বত। এই কথা ঠিক কিনা বলেন? মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। পয়লা বৈশাখ ইলিশ মাছ আর পান্তা বাস লইয়া যেই টানাটানি শুরু হইছে, ৩৫০০ টাকা ৪০০০ টাকা ইলিশ মাছের কেজি, তবুও ফানি বাদ দিয়ে ডলি খাইব। কথা কন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আফসোস লাগে আমাদের জন্য। আমরা মুসলমান, আমরা কোন অনুষ্ঠানটা সুন্দর করে কিভাবে পালন করব সেদিকে আমাদের গুরুত্ব নাই। কথা কন ঠিক? গত ৫-৬ দিন আগে যে ঈদ হলো, ঈদের সময় ইউনিভার্সিটির ছেলে মেয়েরা, মুসলমানের ছেলে মেয়েরা অনেকেই ঢাকা থেকে ঈদ করতে বাড়িতে যায় নাই। পয়লা বৈশাখে নাচন লাগবো রাস্তায়, এই জন্য। কথা বুঝেন নাই? পয়লা বৈশাখে রাস্তায় বেহায়াপনা করতে হবে, বেহায়াপনা পোশাকে, আলপনা জল্পনা কল্পনা, আলপনা বেলে আঁকে, উল্টা পাল্টা পোশাকে রাস্তায় নামতে হবে। সাথে বান্দরের ছবি, কুকুরের ছবি, হনুমানের ছবি, হ্যাঁ, এগুলো দিয়া মঙ্গল শোভাযাত্রার নামে যে অমঙ্গল বাংলাদেশে এনেছে। এই বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, মুফতি, মুহাদ্দিস, ইমাম, লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, ওরা এভাবে মানুষকে ডাকে। মানুষ এই মঙ্গলে আসে না, বান্দরের ছবি আর হনুমানের ছবি দিয়ে রাস্তায় মঙ্গল। হে আনে কি ঠেলা! কথা বলেন ঠিক কিনা? এই কথা ঠিক কিনা বলেন? যার যার ধর্ম তার তার, যার যার ধর্ম তার তার। আল্লাহ বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার যার ধর্ম তার, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আপনারা সত্য করে বলেন তো, এই দেশে হিন্দুরা সুন্দর মতো বসবাস করতেছে না? কথা বলেন, করে কিনা? ইহুদি খ্রিস্টানরা বসবাস করে না? মুসলমানরাও করে কিনা? আমরা এটাই চাই।
সবাই যার যার ধর্ম পালন করবে, যারটা সে পালন করবে, ঠিক কি না? আপনারা কি কখনো দেখেছেন কোন ইহুদি, খ্রিস্টান, হিন্দু আমাদের সাথে ঈদের নামাজ পড়তে? আল্লাহ কথা না বলে মুখের মধ্যে ব্যারাম হইব, এই আমরা কথা না কয়ে না কয়ে ভোলা আন্টি সব নাস্তিক হয়ে যাইতে আছে। কথা কইেন, বলেন হিন্দুদের ছেলে মেয়ে কি আমগুলো ঈদের নামাজ পড়ছে? আচ্ছা আচ্ছা, কোন খ্রিস্টানের ছেলে মেয়ে আমাদের সাথে গরু জবাই শরীক হইছে? তারাবির নামাজ পড়ছে? রোজা রাখছে? রাখে না। ওদেরটা ওরা করে, আমাদেরটা আমরা করি। আমার লক্ষ লক্ষ মুসলমান এদের ছেলে পেলে গুলো কেন হিন্দুদের অনুষ্ঠানে যাবে? যায় কিনা? জোরে বলেন। এটা হিন্দুরাও তো পছন্দ করে না, এটা হিন্দুরাও পছন্দ করে না যে আমাদের অনুষ্ঠান আমরা আমাদের মতো করে করব, দুই তিনজন মুসলমান আইসে এখানে টুপি মাথা দিয়ে ডিস্টার্ব করবে, এটা ওরাও চায় না। হাজীগঞ্জ অনেকগুলো মন্দির আছে তো, কি কন আছে না? হিন্দুদের আখড়া আছে না? ওখানে পূজার টাইমে গেলে দেখা যায় যে হিন্দুরা ওনাদের মতো করে ওনারা ওনাদের অনুষ্ঠান করে, মুসলমান টুপি মাথা দিয়ে এখানে যে খাড়ে আছে। কথা কোন আছে কি না? কোন এটা বলে মুসলমান, এইটা নাকি মুসলমান। বড় আফসোস লাগে। গত 3-4 দিন আগে আপনারা জানেন দুবাই, কোন দেশ, হিন্দুদের মন্দির উদ্বোধন করছে। হিন্দুরা করবে হিন্দুদের মন্দির উদ্বোধন, ঠিক আছে, ভারত থেকে হিন্দু ঠাকুর নেওয়া হয়েছে, মন্দির উদ্বোধন হবে। মুসলমান শায়করা, মসজিদের খতিব ইমামরা পাগড়ি পুগড়ি বান্দা হিন্দুদের সাথে যা মূর্তি পূজা উদ্বোধন অনুষ্ঠানে শরীক হয়েছে, সাথে সাথে গজব শুরু হয়েছে। এটা আপনারা খবরে দেখছেন। এমন গজব, এমন পানি, বৃষ্টি, ঝড়, তুফান দুবাইকে ডুবাই দিছে, দুবাইকে একদম ডাবাইয়া দিছে। হ্যাঁ, 130 তালাও শেষ, সব শেষ। বলেন আল্লাহ বিচার করে কি করে না? জোরে বলেন। আমার দেশে আমাদের মুসলমানরা আমাদের নিজেদের অস্তিত্ব ধরে রাখতে আমরা ব্যর্থ হইতেছি। কথা কোন ঠিক কিনা বলেন? নামাজের সময় হইলে আপনি মসজিদে যাবেন, এটা হলো আপনার নিয়ম। যখন আপনি মসজিদে যান না, তখন একজন হিন্দু লোক বলে, দেখছেন আপনি তো নিজেই মসজিদে গেলেন না। কথা বলেন, বলে কিনা? রোজার মাসে মুসলমান রোজা রাখবে, যখন আপনি মুসলমানের সামনে, আপনি হিন্দু ভদ্রলোকের সামনে দিনের বেলা খানা খাইতেছেন, তখন আপনার ধর্মের প্রতি তার শ্রদ্ধাবোধ থাকে? থাকে? এটা কিসের মুসলমান? হিন্দুরা ব্যাপারটা চলে। হিন্দু নারীদের সেরকম বোরকা টোরকা পড়ার সিস্টেম ওদের ধর্মে আছে কিনা জানি না, তবে ওরা পড়ে না। তবে আমার বিশ্বাস হিন্দুদের পণ্ডিত যারা পূর্ব থেকে ধর্ম আবিষ্কার করছে, তারাও ব্যাপারটার বিষয়ে আলোচনা করে গেছে। ওদের ধর্মের মধ্যে ব্যাপারটার ঠাই নাই। ব্যাপারটার ধর্ম, ব্যাপারটা এটা হিন্দু ধর্মের মধ্যে ঠাই নাই। এক মহিলার দেহ আরেক পর পুরুষ দেখবে, এটা হিন্দু ধর্মের মানুষেরা পছন্দ করে না। হয়তো বর্তমানে লুবি কিছু ধর্মী লোক আছে, তারা এটা করে। হিন্দুরা তাদের ধর্ম মতো তাদের ধর্ম পালন করে, তুমি মুসলমান হয়ে কেন ব্যাপারটা চলো? তখন হিন্দুরা বলে, দেখছো আমার তো খারাপ সে। কথা বলেন ঠিক কিনা? গত 2 দিন আগে উত্তরবঙ্গে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে হিন্দুদের মন্দিরে কি আগুন লাগছে না কি হয়েছে, নাকি মূর্তি ভাঙা গেছে, অনেকগুলো মুসলমানকে সন্দেহ করে আটকাইছে। আটকে ফিরতে ফিরতে 2টারে মারিয়ে ফেলাইছে। আপনারা জানেন না এটা? 2 জনকে মেরেই ফেলছে। ওখানে কোনো মিডিয়া নাই, খবরের পাতাও আসে না, পত্রিকাও লেখে না, কোনো মিডিয়া নাই। গত 2-3 বছর আগে হাজীগঞ্জ গুলি করে কতগুলো লোক মরে গেছে, ঠিক কিনা? আমরা কোনো মিডিয়া বা এগুলো পাই নাই। আমার কথা হলো,
সমতা এমন জিনিস, সে মানুষ, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যেখানে একটা মানুষ হত্যা হয়েছে সেখানেই বিচার হওয়া উচিত। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমরা সেখানে ব্যর্থ, আমরা সেখানে ব্যর্থ। জানি না বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি দিয়ে যাচ্ছি। ভাইরা আমার, আমাদের মধ্যে একটা জিনিসের অভাব হয়ে গেছে, যার জন্য আমাদের চরিত্র এরকম। সেই অভাবটা কি? আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এই সবাই কোন মারহাবা। শুধু মুসলমানদের জন্য নয়, আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। পাখির জন্য রহমত আমার নবী। সুবহানাল্লাহ বলেন। আকাশ বাতাস গাছপালা, এমন কি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যত জাতি, সমস্ত জাতির জন্য আমার নবী রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়িয়ে আছেন হুজুরে পাকের ঘরের পাশে। একজন ইহুদি দৌড়ে আসলো আমার নবীকে পরীক্ষা করার জন্য। মনের মধ্যে ছিল দুষ্টামি। ওই লোকটা ইশাকা, মুহাম্মদ, আমি আজকে তোমার মেহমান হইলাম, তুমি আমার মেহমান বানাও। আরবীদের একটা নিয়ম আছে, শত্রু যদি মেহমান হইয়া আসে তাকেও আপ্যায়ন করে। খুব মেহমানদারি করতে এরা খুব পছন্দ করে। আরব দেশের মানুষ অনেক মেহমানদারি করে ওরা। আল্লাহর হাবিব বলে, ঠিক আছে, তুমি আমার মেহমান, তুমি থাকো। লোকটা মেহমান হিসেবে ঘরের মধ্যে রইল। নবীজি আমার একটা লোটা দিয়া পানি দিয়া তার ঘরের সামনে আমার নবী আরেক ঘরে ঘুমাইলেন। তুমি এই ঘরে ঘুমাও। সুন্দর করে বিছানা পত্র দিল, খানা দানা দিল। তার মনের মধ্যে ছিল শয়তানি। রাত্রিবেলা সে রাসূল পাকের দেওয়া ওই ঘরের মধ্যে পায়খানা প্রস্রাব করে, নোংরা করে, বিছানপত্র কর্দমাক্ত করে। সে রাত্র শেষ হওয়ার পূর্বে সকালের আগেই সে চলে গেছে। নাউজুবিল্লাহ কোন। ভালো করছে না খারাপ করছে? আরো জোরে কোন। সকালবেলা নবী আমার আসলে আইসে দেখে লোকটা ঘরে নাই। ভিতরে ঢুকে দেখে ময়লা, দুর্গন্ধ, পায়খানা প্রস্রাব ঘরে। আমার নবী মনে মনে ভাবছে, হায় 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 হায়, আমি কি করলাম, বড় আফসোস, বড় খারাপ লাগে, আমি কি করলাম। এই লোকটার মনে হয় রাত্রে পেট ব্যথা হইছে, পায়খানা হইছে, তার পেটে মনে হয় সমস্যা হইছে। লোকটা মনে হয় কোন দিকে পায়খানা যাইতে হবে বুঝে নাই, গড় কর্দমাক্ত করছে, হয়তো লজ্জা পাবে, এই জন্য সকালের আগে চলে গেছে। সুবহানাল্লাহ। ওই কার মন্তব্য কেমন চিন্তা করেন? তার মনে ছিল শয়তানি, আর আমার নবীর মনে হইল রহমতের কথা। হারে, লোকটা মনে হয় রাত্রে সমস্যা হইছে, যার জন্য এরকম করছে। আর সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দিনের নবী রহমাতাল লিল আলামিন ওই ময়লা কাপড়গুলো লইয়া একটা কুয়ার কাছে যাইয়া বালতি দিয়া পানি তুইলা ওই ময়লা কাপড়গুলো ধোয়ার চেষ্টা করে, পানি ঢালতেছে, ধুইতেছে। আর ওই ইহুদি লোকটা পাহাড়ের কাছে যাইয়া ওকে দিয়া তাকায়, মোহাম্মদ কি করে। তার কাছে মজা লাগে নবীর কষ্ট দিয়া। আমগো দেশ কিছু লোক আছে নবীকে কষ্ট দিলে তার কাছে ভালো লাগে। এই কথা কন না, আছে কিনা বলেন, আছে কিনা বলেন। মুখে দাড়ি, মাথায় টুপি, কপালে সেজদার দাগ, রাসূল পাকের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই বলেন? বড় আফসোস লাগে, হায় রে মুসলমান, নিজের অস্তিত্ব ধরে রাখতে পারলি না। মনে করেছিলাম আলেম ওলামারা ধরে রাখবে, কিন্তু গতকালকে যেই ঘটনা দেখলাম, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, কলিজা চুরমার হয়ে গেছে। গতকালকের ঘটনাটা কি?
মসজিদের ভিতরে ফুটবল খেলার আসর মিলাইছে, মসজিদের ভিতরে চোখ বান্ধা ফাতিল ভাঙ্গার খেলা, লাপালাপি নাচানাচি। গত 6 মাস আগে একবার দেখলাম মসজিদের ভিতরে টেলিভিশন লাগাইয়া টেলিভিশন চাইতেছে। হায় হায় আশ্চর্য হয়ে গেলাম। এদের পূর্ব ইতিহাস দেখলাম এরা নাকি শিরক বেদাত প্রতিরোধ কমিটি, বেদাত চায় না, শিরক চায় না। শিরক কি? লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ থাকতে পারবে না। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ থাকে এটা নাকি শিরক হয়ে যায়। ওই লোকগুলো দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ রাখছে, মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদ থেকে কাইটা দিছে, আবার মসজিদের মধ্যে টেলিভিশন সেট করছে, মসজিদের মধ্যে চোখ বান্ধা তারা ফাতিল ভাঙ্গা খেলে, আর মসজিদের ভিতরে ফুটবল খেলে। ফুটবল খেলে চিল্লা পাল্লা মসজিদের ভিতরে করতেছে। বাজান, যেই লোকের নবীজির নাম মসজিদ থেকে সরাইয়া দিতে পারছে, বোঝা গেছে ওই লোকে ফুটবল খেলা না আরো কত কিছু মসজিদে করতে পারে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? গত 2 দিন আগে সিলেটে এক মসজিদের ভিতরে ফুটবল খেলতেছে, নাম দিয়েছে আহলে হাদিস। কি নাম? জোরে বলেন, কি নাম? দক্ষিণ বলাখালের মাইকের আওয়াজ যত দূরে যায়, কোন ভদ্রলোক যদি আহলে হাদিসের খপ্পরে পড়ে থাকেন হুঁশিয়ার হন, খবরদার। আমরা বহু বলতেছি এটা দারুণ ফিতনা। এই ফিতনা যে পড়বে তার দুনিয়াও শেষ, পরকালও শেষ। কথা কোন ঠিক কিনা? দুনিয়াও শেষ, পরকালও শেষ। তার নামাজের মধ্যে ভেজাল লাগাইছে তারা। কথা কোন ঠিক? রোজার মধ্যে ভেজাল লাগাইছে, কদরের মধ্যে। এই বছর আবার নতুন আপডেট খবর দিছে, ঈদ মোবারক বলাও বলে ভেজাল। নাজুবিল্লাহ বলবেন না? পাইছেন নি? এটা এমন কোন সেক্টর নাই যে সেক্টরে তাদের সেই বিষাক্ত লোকের আচর পড়ে নাই, তাদের হিংসাক্ত আচর, বিষাক্ত আচরের ছবলে এদেশে সরল মনা মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আজকে দেখেন যারা এত বড় বড় লম্বা লম্বা কথা বলে আর শায়েখ শায়েখ সহিহ হাদিস বলে, তারা মসজিদের মধ্যে টিভি চালায়, মসজিদের ভিতরে ফুটবল খেলার আয়োজন করে, মসজিদের ভিতরে তারা কি করে? চোখ বান্ধা ফাতিল ভাঙ্গা খেলে। এদের কাছে কি ইসলাম নিরাপদ? এদের কাছে মাযহাব মিল্লাত নিরাপদ? আশ্চর্য হয়ে গেলাম। আমাদের রীতিমতো বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে কেরামের অন্তরে রক্তক্ষরণ হয়েছে। বড় গতকাল থেকে খুব খারাপ লাগতেছে। এটা কি করলো? যা করলো বা না করলো, এটা কি করলো? মসজিদের ভিতরে কেন ফুটবল খেলে? মসজিদে কেন চোখ বান্ধা পাতিল ভাঙ্গার আসর বানাইলো? চিল্লা পাল্লা লাফালাফি মসজিদের ভিতরে, ড্যান্স নাচ মসজিদের ভিতরে, চিৎকার দিয়ে কর নাউজুবিল্লাহ। এই জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, আমাদের বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে অনুরোধ করব, হানাফি মাযহাব এর পক্ষ থেকে অনুরোধ করব, এই লামাযহাবী এই আহলে হাদিস শায়েখ নামের শয়তানদের লাগাম টেনে ধরুন। তাহলে তারা বাংলাদেশে কখন আবার কোন বিপর্যয় ঘটিয়ে ফেলে এটা বলা মুশকিল। যারা মসজিদের ভিতরে ফুটবল খেলে মসজিদকে অবমাননা করেছে, সরকার বাহাদুরদেরকে বিচারের আওতায় আনার দরকার আছে কিনা বলেন? জোরে বলেন, আছে কিনা বলেন? বাংলাদেশ বর্তমান সরকার বাংলাদেশে একটা নজিরবিহীন কাজ করেছে, সেটা হলো 560টার উপরে মডেল মসজিদ নির্মাণ করেছে, যেটা বিগত বছরে কোন সরকার বাংলাদেশে করে নাই। অন্যান্য সেক্টরে হয়তো করেছে, কিন্তু এদের লাগাম টেনে ধরুন। এরা মানুষের ঈমান আকীদা নষ্ট করছে, মানুষের মধ্যে গেঞ্জাম লাগাইয়া দিছে। কত সুন্দর নামাজ পড়তাম আমরা আগে, কোনো ভেজাল নাই। ঠিক কি না? এখন একজনে এইভাবে ধরে, একজনে সেগাইয়া ঘাড়ায়, একজনে সিমাইয়া ঘাড়ায়। হারে কি আশ্চর্য! নাউজুবিল্লাহ বলেন। স্বয়ং কাবাগরের ইমামকে দেখেছি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। মারহাবা কর। আর এরা উল্টা পাল্টা কথাবার্তা বলে মানুষের ঈমান আকীদা নষ্ট করছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত হেদায়েতের মালিক আল্লাহ যেন আমাদেরকে সঠিক রাস্তায় থাকার তৌফিক দান করে। জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। আমাদের নবী রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল
আলামিন। ভাই সাহেব আমার, তিরমিজি শরীফ আবওয়াবে মানাকিব 202 পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখান হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আগে একটু বলতে হবে আমার নবী কেমন ছিলেন, এটা কি আপনারা শুনতে চান? এ কথা কয় না, শুনতে চান? নবী আমার কুয়ার পাড়ে যাইয়া ওই কর্দমাক্ত কাপড় ধুইতেছে, আর ইহুদি দূরের থেকে মজা নেয়, আমার নবীরে কষ্ট দেয়। নাউজুবিল্লাহ বলেন। ওই ইহুদিদের দালাল আহলে হাদিসের শায়েখ নামক শয়তানরাও আমার নবীকে কষ্ট দেওয়ার মতো কথা বলে। নাউজুবিল্লাহ বলেন। ভাড়া বন্ধুরা আমার, ওই লোকটা উকি মাইরা তাকায় মুহাম্মদ রে কষ্ট দেয়, দেখি সে কিভাবে দৌড়। নবীজি ধুইতে ধুইতে তার প্রতি নজর পড়ে গেল, ওই লোকটা একটা দৌড় দিছে, নবী নিয়ে আবার তারে ধরে। আল্লাহর হাবিব কয় ভাই তুমি যাইও না, দাঁড়াও, তোমার মনে পেট খারাপ হইছে, আমারে ক্ষমা করে দিও। রাতে তোমার কাছে না ঘুমাইয়া আমার ভুল হইছে, আমি তোমার কাছে ঘুমাইলে হয়তো তোমার এত কষ্ট হতো না, আমারে ক্ষমা করে দিও। এই লোকটা ফিরে আসে আর কয় হায় হায় আমি ক্ষতি করলাম, আমার মোহাম্মদ কয় আমারে উল্টা আমি তারে ক্ষমা করতাম। এই মোহাম্মদ তো আসলে মানুষ না, সে তো আসলে আখেরি পয়গাম্বর। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? সাধারণ মানুষ আর নবীদের মধ্যে পার্থক্য আছে কিনা বলেন? ভাড়া বন্ধুরা আমার, রাসূল মাকবুল রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে ভাই বললেন। মারহাবা কোন কি বলছে বলেন, কি বলছে? ওই লোকটাকে ভাই বললেন। এরপরে ভাই বলার পরে লোকটা কাছে আইসা কয় মুহাম্মদ আমি আপনার ক্ষতি করলাম, আপনি আমাকে ভাই বললেন। বলে কি ক্ষতি করেছেন? আপনার তো পেট খারাপ হয়েছে, আমি বুঝছি। কয় না, আমি ইচ্ছা করে আপনার বিছানপত্র নষ্ট করছি, আপনার বিছানপত্র আমি ময়লা করে দিছি ইচ্ছা করে। হায় হায়, যেই লোকে আপনার ক্ষতি করে আপনি তাকেও ভাই বলেন, আপনি তো হক আছেন, আমি আর ইহুদির খাতায় নাম রাখবো না, আমারে কলমা পড়ায়া ইসলামের ছায়া তলে একটু আশ্রয়ের ব্যবস্থা করে দে। আমার নবী রহমাতুল লিল আলামিন। আমার নবী কেমন ছিলেন? ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل أشياء قال يا جابر إن الله تعالى قد خلق قبل أشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا كلام ولا جنة ولا نار رواه আব্দুর রাজ্জাক। জবানটা বড় করে কোন মারহাবা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওনার থেকে হাদিস শরীফ বলতে উনি বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি, আপনার কদমে আমার মা বাবার জীবন কুরবান দিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখনই রাসূলের সাথে কোনো কথা বলতেন, মা বাবার জীবন কুরবান দেওয়া এটা আগে বলতেন। স্বয়ং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত আমার নবীর কাছে বলতেন, হুজুর আপনার কদমে আমার মা বাবার জীবন কুরবান। আচ্ছা, সাহাবায়ে কেরাম যদি মা বাবার জীবন রাসূলের কদমে কুরবান দিতে পারে, আমরা পারি না নাকি? আমরা শেরে কইব না? আমাদের শেরের ব্যবসা তো করে অনেকে, এখন শের বাদ দিয়া কেজি শুরু হয়েছে, হে মনে খেয়াল করে নাই। কথা কন, এখন আবার কেজি বাদ দিয়া শুরু হয়েছে স্কেল, পয়েন্ট পয়েন্ট। কথা ঠিক কিনা কন? ভাই সাহেব বন্ধুরা আমার, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউওয়ালা শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আশিয়া
নবী গো আপনার কদমে আমার মা বাবার জীবন কোরবান, একটু মেহেরবানি করে বলেন তো আল্লাহ পাক সবকিছুর পূর্বে কোন জিনিস বানাইছে? ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা ক্বাদ খালাকা ক্বাবদাল আশিয়া নূরা নাবিয়িকা মিন নূরিহি। আল্লাহর হাবিব বলেন জাবের নিশ্চয়ই আল্লাহ পাক সবকিছু সৃষ্টির আগে আল্লাহর নূর থেকে তোমার নবীর নূর তৈয়ার করেছে। আরো জোরে কোন আমার নবী নূর কি? ওই সবাই কোন নবী কি? যেই কথা বলবো তার কলবে নূর থাকবে না, কলবে মাটি ঢুকে যাবে কইলাম। আমার নবী নূর, নবী কি? কথা আমার না হাদিস শরীফের। হাদিস মানলে হবে, কোরআন মানতে হবে না? আল্লাহ পাক কোরআনে বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। মারহাবা কর। নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসছে নূর। কি আসছে? নূর। এই নূরের তাফসীর হলো হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী নূর। তাফসীরে জালালান শরীফের 97 পৃষ্ঠায় ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলছেন নবী নূর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন হাবিব আপনি নূর, আমার নবী বলেন কাদ খালাকা ক্বাবলা আশিয়া নূরা নাবিয়িকা মিন নূরিহি। আল্লাহর নূর দিয়া তোমার নবীর নূর মোবারক আল্লাহ সৃষ্টি করছে সবকিছুর পূর্বে। অতঃপর আল্লাহ পাক ওই নূরকে আল্লাহ যেখানে চেয়েছেন কুদরতি ভাবে সেখানে রেখেছেন। তারপরে কি হয়েছে? কখন বানাইছে? ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন। যেই সময় লৌহ ছিল না, কলম ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, সবকিছুর পূর্বে আল্লাহ পাক আমাদের নবীকে সৃষ্টি করেছে। এই কথাটা সত্য না মিথ্যা? এই সত্য না মিথ্যা বলেন? এখন আমার দেশের শায়েখ নামক শয়তানরা বলতেছে নবী নাকি 40 বছর বয়সে নবী হইছে, এর আগে নবী ছিল না, এর পূর্বে আমাদের নবী নবী ছিল না। অথচ দেখেন তিরমিজি শরীফ আবওয়াবে মানাকাত 202 নম্বর পৃষ্ঠার হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا يا رسول الله متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد رواه الترمذي قال هذا হাদিসুন হাসানুন সহিহুন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি বলেন এই হাদিসটা বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস। জালিলুল কদর সাহাবী রাবি কৌল শিরামানি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ক্বালু সকল সাহাবীরা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার কাছে আমি জানতে চাই। কি জানতে চাও? মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতা, আপনার নবুয়তি কবে থেকে শুরু হইছে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবীরা জানতে চাইলো হুজুর আপনার নবুয়তি কবে থেকে শুরু? ক্বালা ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ, আমার নবীজি বলেন আদম নবীর শরীর আলাদা, রূহ আলাদা। এখনো আদম নবীর রূহ শরীরে দেওয়া হয় নাই, তখনও আমি সেখানে নবী হিসাবে ছিলাম। সুবহানাল্লাহ। আমার নবীকে আদম নবীর ভিতরে রূহ দেওয়ার আগে থেকে আমি নবী। আর আমার দেশের বাটপার মুলুবি কয় 40 বছর বয়সে বলে নবী নবী হইছে। এদের ঈমান আছে? এরা হলো দালাল। এরা কি? জাল শায়েখ। কি শায়েখ? জাল শায়েখ। আমি তো কিছু জাল নোট আছে না? জাল নোট কি চলে? জাল নোট মানে বাটফারি না? এই দেশে কিছু জাল শায়েখ আছে, টুপি দাড়ি পাগড়ি আছে, এরা আবার মসজিদের ভিতরে ফুটবল খেলে। এই নাউজুবিল্লাহ বলেন। ভাই সাহেব বন্ধুরা আমার, নবী আমার কেমন ছিলেন? ওয়ান আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মা আলা ওয়াজিল আরদি রাজুলুন রাআ গায়রি কালা ফাকুলতু ফাকাইফা রাআইতুহু কালা কানা আবিয়াদু মালিহান মুকাসাদ মালিহাম মুকাসাদ্দান রাওয়াহু মুসলিম। একটু জবানটা বড় করে কোন মারহাবা। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস খান বর্ণিত, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা আলা ওয়াজিল আরদি রাজুলুন রাওয়াহু গায়রি
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত পৃথিবীতে এমন কোন মানুষ দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন, উনার মতো এত সুন্দর মানুষ পৃথিবীতে আমি আর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বর্ণনাকারী বলেন ফাকুলতু, আমি জিজ্ঞেস করলাম ফাকাইফা রাআইতাহু, আপনি ওনাকে কেমন দেখছেন? ক্বালা কানা আবিয়াদা মালিহান মুকাসাদ্দা, আমি দেখেছি তো ওনাকে এমন কেমন, লাবণ্যময় পশা মধ্যাকৃতির। আমার নবী বেশি লম্বাও ছিলেন না, বেশি খাটোও ছিলেন না। হাদিসের ব্যাখ্যা পাওয়া যায় আবার মানাকেবে, যখন সমস্ত লম্বা মানুষের মধ্যে আমার নবী যাইতেন, সবার মাথার উপরে নবীজির মাথা মোবারক দেখা যাইত। আবার যখন সকল লোক খাটো, বেটে বেটে লোক, খাটো খাটো লোক, ওদের কাছে যখন নবী যাইতেন, নবীজিকে বেতাল লম্বা দেখা যাইতো না, ওদের মাথার উপরে নবীর মাথা মোবারক একটু দেখা যাইত। রাসূল পাকের দেহ মোবারক ছিল একটা মুজিজা। মারহাবা। ভাইরা বন্ধুরা আমার, আম্মা আয়েশা সিদ্দিকা বলে, জগতের মানুষের শোনো আমার নবী কেমন ছিল। নবীর বিবির চাইতে নবীর কি আমরা বেশি চিনি? আম্মা আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী কেমন ছিল শোনো। বলো কেমন ছিল? বলে নবীজি কাছে যেমন দেখতেন দূরেও তেমন দেখতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সামনে যেমন দেখে পিছেও তেমন দেখে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আলোতে যেমন দেখে আন্ধারেও নবী তেমন দেখে। সেই নবীর উম্মত হতে পারে আমরা খুশি কিনা বলেন? আরো জোরাবান খুশি কিনা বলেন? বারা বন্ধুরা আমার, ওই নবী আমার নবী এমন ছিলেন যিনি পৃথিবীর থেকে আঙ্গুল ইশারা দিয়েছেন, চন্দ্র দুই টুকরা হয়ে গেছে। যার আঙ্গুলের ইশারাতে সূর্য আকাশে আসরের টাইম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যাকে আকাশের মেঘমালা ছায়া দিতেন, যিনাকে বনের হরিণী পর্যন্ত সালাম দিয়েছেন, বাঘ হিংস্র জানোয়ার গুলো জিনাকে শ্রদ্ধা করতেন, গাছের ডাল নিচে এসে জিনাকে ছায়া দিতেন আর বাতাস দিতেন, পাখিগুলো আইসা ছায়া দিতেন, তিনি হলেন আমাদের নবী রহমাতুল লিল আলামিন। এই সুবহানাল্লাহ বলেন। যিনি দুঃখী মানুষের সাথী ছিলেন, অসহায় মানুষের বন্ধু ছিলেন, গরিব দুঃখের কষ্ট যিনি বুঝতেন, হক সে মুসলমান হোক সে নন মুসলিম, ওই মানুষের কাছে সাহায্যের জন্য যিনি যাইতেন, তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই কন্যা সুবহানাল্লাহ। রাসূলের পাকে আরেকটা কথা বলে আমি আরেকটা বিষয়ের দিকে যাচ্ছি, আপনাদের কষ্ট হয় না তো? নবী পাক একদিন একটা রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, এমন সময় একজন বৃদ্ধা মহিলা, আমার নবী কেমন ছিলেন? মারহাবা কর। নবীর থেকে আমাদের আদর্শ শিখতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন আমার নবীকে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হুজুর নবী আমার, আপনার চরিত্র মহান। নবীর চরিত্র মহান। আচ্ছা আমগো চরিত্র কেমন? হ্যাঁ, নিজের চরিত্র তো নিজের কাছে ধরা, এ কথা কয় না। চেয়ারম্যান সাহেব চরিত্র সার্টিফিকেট দেয়, আমার জানা মতে লোকটা ভালো, এটা জানা মতে আসলে ভালো নেই। বাংলাদেশে কোন চেয়ারম্যান সাহেব কি লেখছে আমার জানা মতে লোকটা খারাপ? বাংলাদেশে একজন খারাপ লোকও নাই। কথা বলেন না। বাংলাদেশ বাদ দেন না, আপনাদের বলাখাল দুইটা ওয়ার্ড, কটা ওয়ার্ড? এই দুইটা ওয়ার্ডে একজন খারাপ মানুষও নাই। চেয়ারম্যান কি লেখছে উনি খারাপ? চেয়ারম্যান বলছে আমার জানা মতে সে ভালো, আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ঠিক কি না কোন? আল্লাহ পাক বলেন পৃথিবীতে তোমরা খারাপ মানুষকে ভালো বলে সার্টিফিকেট দাও, আমি আল্লাহ এমন করি না। আমার হাবিবের সার্টিফিকেট আমি কোরআনের মাধ্যমে দিয়েছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয়ই হুজুর আপনার চরিত্র অতি উত্তম, মহান চরিত্র। সুবহানাল্লাহ। নবী আমার মহান চরিত্রের মালিক। একদিন রাস্তা দাঁড়িয়েছিলেন, এক বৃদ্ধা মহিলা বড় একটা বোঝা কাঁধে লইয়া
এই রাস্তা দিয়ে যায়, আমার নবীকে দেখা কয়, যুবক তোমার বাড়ি কই? আমি তো বোঝাটা আর নিতে পারতেছি না। আমার নবী বলে, আমার বাড়ি দিয়ে আপনি কি করবেন বলেন, আপনি বোঝা নিয়ে কোথায় যাচ্ছেন? বলে এই এলাকার মধ্যে মুহাম্মদ নামক এক নবী নাকি আগমন করছে। নবীর সাথে কইতেছে। এই বুড়ি কখনো আর নবীকে দেখে নাই। মুহাম্মদ নামক কোন নবী নাকি আসছে, আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম প্রচার করে। মুহাম্মদকে দেখলেই নাকি মানুষ মহব্বতে পইরা মুসলমান হয়ে যায়। এই জন্য আমি মুহাম্মদের সামনে পড়তে চাই না। আমি বোঝা নিয়ে আমার এলাকা থেকে দূর দেশে কোথাও চলে যাব। যদি পারো একটু বোঝাটা তুলে দাও। আমার নবী কয়, বুড়ি আপনি তো বোঝা পার করতে পারবেন না, দেন আমি আমার ঘাড়ে করে বোঝাটা পার করে দিব। বুড়ি আগে আগে হাঁটে, আমার নবী তার বোঝা নিয়ে পিছে পিছে যাইয়া নিকট আত্মীয়র এক বাড়িতে গুহার পাদদেশে তার ঘরের ভিতরে তাকে সবকিছু ঠিকঠাক দিয়ে নবী আমার চলে আসে। বুড়ি আমি চলে যাই। কয় যাও বাবা, দোয়া করি তুমি খুব ভালো যুবক। কয় কি দোয়া করো? কয় আমি দোয়া করি তুমি যেন মুহাম্মদের সামনে জীবনে না পড়ো। কথা বুঝেন নাই? দোয়া করে দিছে তুমি যেন জীবনে মুহাম্মদের সামনে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আচ্ছা আপনি কেন এই কথা বলেন? মুহাম্মদ আপনার কি ক্ষতি করছে? কারে সে নতুন এক ধর্ম আনছে, তারে দেখলেই মানুষ মুসলমান হয়ে যায়। এখন এলাকার মধ্যে আমি থাকবো না, যদি তার সামনে পড়ি তো তোমারও দোয়া করে তুমি যেন মুহাম্মদের সামনে না পড়ো। কয় বুড়ি আপনি কখনো মুহাম্মদকে দেখছেন? কয় না দেখি নাই তো। বলে আচ্ছা যেই লোকটা আপনার বোঝাটা পার করে দিলাম, আপনার আমাকে কেমন লাগে? কয় আরে তুমি তো খুব ভালো মানুষ, তুমি খুব ভালো মানুষ, তোমার তুলনা হয় না। কয় বুড়ি আমি মুহাম্মদ। আল্লাহু আকবার কন। এই বুড়ি দাঁড়িয়ে গেছে। কয় তাই নাকি? আমি শুনলাম কি আর বাস্তবে কি? মারহাবা বলেন। তুমি যদি মুহাম্মদ হয়ে থাকো, তোমার মতো মানুষ হতে পারে না। এত বড় বোঝা তুমি পার করছো, তুমি অন্তত মানুষের ক্ষতি করবা না, উপকার ছাড়া। আমারে কলমা পড়ায় মুসলমান বানাও। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ছিল আমার নবীর আদর্শ। আর আমরা এখন মুসলমানের পিছে লাগিয়ে দেই কিলাকিলি, মারামারি। কথা কোন ঠিক কিনা বলে? ভাই সাহেব বন্ধুরা আমার, আল্লাহর হাবিব এমন ছিলেন, নবী আমার রাহমাতুল লিল আলামিন ছিলেন। একদিন নবীজি ঘরের মধ্যে আয়েশা দেখে ওনার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমায়। সুবহানাল্লাহ বলেন। যে বিষয় আমাকে বলার জন্য অনুরোধ করেছেন ওটার সাথে একটু যোগ লাগাই। ঘুমায়। আমার নবীজি দেখলেন আম্মা আয়েশা সিদ্দিকার মাথার চুলগুলো খোলা, পিছন দিয়ে চুলগুলো দিয়া রাখছে শুকানোর জন্য। ঘরের মধ্যে তো মহিলারা চুল ছাইরাও ঘুমায়, ঠিক কিনা? এই জন্য কারো ঘরে ঢুকার টাইমে কথা বলে ঢুকতে হবে। নবীজি বলছেন সালাম দিয়ে ঢুকবা। কোরআনে আছে তুমি সালাম দিয়ে ঘরে ঢুকবা, 3 বার সালাম দিবা। আপনারা আপনাদের পরিবারকে সালাম দেন? হ্যাঁ, সবাই এই কথা বলে না। মনে মনে ভাবতেছে অনেকে রুজি করি আমি, আমি সালাম দিতাম। সালাম তো দিবেন ভাই। সালাম মানে দোয়া। আপনি কি আপনার ফ্যামিলিকে দোয়া করবেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অর্থ কি? আপনার উপরে শান্তি এবং রহমত নাজিল হোক আল্লাহর পক্ষ থেকে। তা আপনার জন্য আমি রাস্তা দোয়া করতে পারলাম, আমার বিবির জন্য করতে পারবো না? এই জন্য পরিবারকে সালাম দিবেন, বিবির সালাম দিবেন, বাচ্চাদেরকে সালাম দিবেন, নাতির সালাম দিবেন, ছোট বড় যে যাকে পারেন সালাম দিবেন। আবার এইভাবে দেওয়া যাবে না, একজন মানুষ পায়খানা ঘরে বসে আছে, ফসরাবে ঘরে আছে, আপনি সালাম দিবেন। এখানে বেজার লাগাইছে আলে হাদিসের শায়েখরা। পায়খানা থাকুক, নামাজে থাকুক, ফসরাবে থাকুক, আপনি সালাম দিবেন, সালাম দিতে বাধ্য। চিন্তা করছেন কত বড় খারাপ? এটা লোকে ভাষা পড়তে বসে আপনি বলে সালাম দিবেন। এর আরেকটা কি কিছু জানেন? বলে গরুর 1 বালতি গরুর প্রস্রাবের পানি নিবেন, গরুর প্রস্রাবে 1 বালতি নিয়ে আপনার চাদরটা ভিজিয়ে দিবেন, এই চাদর গা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে। নাজবিল্লাহ বলবেন না? এই আহলে হাদিসের শায়েখ কথাই বলে। এরা কি আহলে হাদিস নি? শয়তান, শয়তান, শয়তান এরা। আবার গত কিছুদিন আগে শুনলাম একজন বলছে যেই সকল প্রাণীর গোশত খাওয়া হারাম
সেই সকল প্রাণীর পায়খানা প্রস্রাব ফাঁক। তো গরুর গোশত খাওয়া কি হালাল ননি? যেই সকল প্রাণীর গোশত খাওয়া হালাল জায়েজ, এই সকল প্রাণীর পায়খানা প্রস্রাব ফাঁক সেটা বলে দিছে। তো গরু ছাগলের গোশত খাওয়া হালাল ননি? কথা কয় না। তো গরুর পায়খানা প্রস্রাব ফাঁক, নাউজুবিল্লাহ কয়। আর এটা তো হিন্দুরা কয়, তুই কইলি কিনলে কথা বুঝেন না? ফাঁক, হ্যাঁ ফাঁক করে দিছে। আবার কাছে সাদুর ভিজে, এটা সাদুর গায়ে দিন নামাজ নাম, এটা যে আমাদের ক্ষতি করতেছে আমরা বুঝিনি, বুঝি না? তো কিছু লোক বুঝে না রে ভাই। আপনার ভাতিজা ছেলে ঢাকা ঢুকা যাইয়া হেতের ফাল্লা পরে আউলে গেছে, মাথা ছিল মগজ, এটা বার করে দিছে গরুর গোবর ঢুকাই। এখন যা কয় সব উল্টা পাল্টা কথা কন, ঠিক কিনা বলেন? অন্তত গরুর প্রস্রাব কি ফাঁক? গরুর পায়খানা ফাঁক? আমার মনে চায় যদি আপনারা সুযোগ পান আপনারা এটা কইরেন, আমি পাইলে আমিও করবো। তুমি যেহেতু কইছো গরু ছাগলের পায়খানা প্রস্রাব ফাঁক, তো তুমি আইলে আমি আমার গরুর থেকে এক গ্লাস প্রস্রাব তোমারে খাইতে দিমু শরবত হিসাবে, আর একটা প্লেট গোবর দিমু তোমারে খাইতে। ফাঁক না? তুমি তো কইছো ফাঁক। যদি খাও বুঝবো তোমার ফতুয়ার কাজে মিল আছে, যদি না খাও জুতার বাড়ি দুই গেলে। এই কথা কন, ঠিক কিনা? মানুষের ঈমান আকীদা কেমনে নষ্ট করে শয়তান বলে। নাউজুবিল্লাহ বলেন। আম্মা আয়েশা সিদ্দিকা ঘুমায়, নবীজি দেখতেছে চুলগুলো পিছনে খোলা। আমার নবীজি সালাম দিয়ে ঢুকলেন, স্ত্রীর চুলগুলো ধরে নাকের মধ্যে নিয়ে স্ত্রীর চুলের ঘ্রাণ নিলেন, চুলের মধ্যে চুমু খাইলেন। আমার নবী বলেন, আয়েশা গো, তোমার চুলগুলো বড়ই সুন্দর, এই জন্য চুলের মাথায় চুমু খাইলাম, চুলের খুশবু নিলাম, চুলের ঘ্রাণ নিলাম। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে শিক্ষণীয় বিষয় কি? এই মহিলাটা পরনারী ছিল। যখন আপনার সাথে তার সংসারে আবদ্ধ হয়েছেন, বিবাহ শাদী হয়ে গেছে, এখন আপনার সবচাইতে আপন কিন্তু সংসারে সে। আপনি তাকে কাছে ডাকতে হবে, আপনি তাকে মহব্বতের নজরে দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের হাড্ডি সিবাইয়া খাইয়া দস্তরখানা রাখছে। নবীজির বিবি আয়েশা সিদ্দিকা হাড্ডি খাইয়া সিবাইয়া দস্তরখানা রাখছে। আমার নবী সিবানো হাড়গুলো নিয়ে মুখে দিয়ে খায়। আম্মা আয়েশা বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছু রাখি নাই, সিবিয়ে সুইসা খাইয়া ফেলছি, আপনি আবার এটা মুখে দিলেন কেন? বলে, আয়েশা গো, মগজ নাই, হাড্ডিতে কোনো কিছু নাই, কিন্তু তোমার ঠোঁট লাগছে, এই জন্য আমার কাছে খাইতে ভালো লাগে। জোরে কইবেন না সুবহানাল্লাহ? স্বামী স্ত্রী এক প্লেটে খাইলে বরকত হয়, মহব্বত হয়, ভালোবাসা বাড়ে। মাঝে মাঝে একজন আরেকজনকে দুই এক লোকমা খাওয়া দিবেন, মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। আমরা ঘরের মধ্যে রাসূলের পাকের এই সুন্নতগুলো করতে পারি নাই বলেই আমাদের স্ত্রীরা অন্যদিকে পুরুষেরা আরেকজনের বউরে খাওয়াই দেয়, নিজের বউরে খাওয়াইতে সময় হয় না। কথা কোন ঠিক কিনা বলেন? আরেকজনের বিবিরে ঘুরতে দেয়, খাওয়া দেয়, আয় তোমারে ভালোবাসি, ও ভালোবাসা রে ফিডার লগে কবরে। কথা কোন ঠিক কিনা বলেন? আরেকজনের বিবিরে খাওয়াই দেয়, নিজের বিবিরে খাওয়াই দিয়ে দেখ কত মহব্বত। এই কথা ঠিক কিনা বলেন? আবার আরেকজনের স্বামীকে খাওয়াই দেয়, এরকম কিছু মহিলা নাই রে, নাই নাই নাই। আমি বলি এদেরকে নাম দিছি নাগর। কি নাম দিছি? নাগর। নাগরে ফোন দিলে আধা ঘন্টা ফোন ছাড়ে না। স্বামীর সাথে 5 মিনিট কথা কইতে বিরক্ত লাগে, মাথা গরম হয়ে যায়, এখন রাহি, এই কাম এই কাম, সংসারের ঝামেলা। ওই বেচারা কত কষ্ট করে বিদেশে বইরেছে। কথা কোন ঠিক? কিভাবে আসবে? নাউজুবিল্লাহ বলেন। স্বামী স্ত্রীর মহব্বত নিয়ে দুই একটা হাদিস কি শোনাবো? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا
ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম রাওয়াহু তিরমিজি। একটু জবানটা বড় করে কান আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত, তিনি বলেন মুমিনদের মাঝে ঈমানের দিক দিয়ে পরিপূর্ণ হলো যার চরিত্র সুন্দর, তার ঈমান পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এই পরের বিবির লগে মোবাইলে কথা কইলে কি চরিত্র সুন্দর হয়নি? আল্লাহ একটু কথা কন, চরিত্র সুন্দর হয়নি? আচ্ছা, গ্রামে শহরে এই বেজাল দিও না আসেনি? আসেনি কান? হাজার হাজার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে মোবাইলে আলাপ করে। গত পরশুদিন দেখলাম ফেসবুকে মহিলারে বিয়ে করতে হয়েছে। এটা দেখছেন নাকি? কথা বুঝেন নাই? মহিলা সাইজা মহিলা কথা বলছে মোবাইলে, ফোনে। এখন সে খুলনা গেছে ওই মহিলারে বিয়ে করব, তারে বিয়া ছাড়া সে আইতো না, মহিলারে বিয়ে করতে গেছে। আমাদের সামাজিক নৈতিকতার কতটুকু অবক্ষয় হলে এটা হতে পারে? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আপনারা দেখবেন এই টাইমে, সন্ধ্যার টাইমে ছেলেপেলেগুলো, স্কুল কলেজের স্টুডেন্ট গুলো পড়ার টেবিলে থাকার কথা, ঠিক কিনা বলেন? কথা কোন ঠিক কিনা বলেন? আবার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেগুলো পড়ার টেবিলে থাকার কথা। আপনাদের এখানে মনে নাই? আমি আমার ওদিকে দেখি আর কি, সন্ধ্যার পরে এত লম্বা লম্বা মোবাইল লইয়া এই রাস্তার পাশে বসি কানে ধরে কি জানি কেল করতেছে, কথা কইতেছে, টিকতেছে, চাইতেছে, ঠিক কিনা কয় না? আচ্ছা, আরো 30 বছর আগে কি এই পরিবেশ ছিল? আমাদের মুরব্বীরা বলতো লেখাপড়া করো আর না করো, সন্ধ্যার পরে ঘরের বাইরে যাওয়া যাবে না, ঘরে থাকো। আর এখন রাত 3টা বাজে ছেলে ঘরে আসে না, কোথায় ঘুরে, কই যায়, কি খায়? আমি বলি যা পায় তাই খায়, যা পায় সেটা বাবা হোক আর চাচা হোক। এই কথা কোন ঠিক কিনা? সারা জীবন শুনলাম বাবারে খাওয়ায়, এখন শুনি বাবারে খায়। এই এরকম বেজাইল্লা যুবক বলাকাল নাই? আছে কিনা বলেন? ভাইয়েরা, বন্ধুরা আমার নবীজি বলেন আকমালুল মুমিনিনা ঈমানান হাসানুহুম খুলুকা। ওই মুমিনের ঈমানটা পরিপূর্ণ যেই মুমিনের চরিত্র সুন্দর, চরিত্র উত্তম। যারা ইয়াবা খায়, মদ খায়, গাঞ্জা খায়, ট্যাবলেট খায়, পরনারীর প্রতি সম্পর্ক রাখে, জিনা করে, ব্যভিচার করে, এদের চরিত্র কি সুন্দর নেই? জোরে বলেন। চরিত্র খারাপ। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলেছেন, মিজানের পাল্লায় যখন তোমার আমলনামা দেওয়া হবে, তোমার আমলনামার মধ্যে সবচাইতে ভারী, সবচাইতে ওজনের যে আমলটা হবে সেটার নাম হলো হুসনুল খালক, উত্তম চরিত্র। চরিত্র যদি ভালো করতে পারো, তোমার নেকের পাল্লা ভারী হইয়া যাবে। চরিত্র জিনিসটা এটা হলো আসল জিনিস, ঠিক কিনা? যা চরিত্র ঠিক তার সব ঠিক। আল্লাহর হাবিব বলেন ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন এ জগতের মানুষ, প্রথম খণ্ড 219 পৃষ্ঠার মধ্যে হাদিস, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম। তোমাদের মধ্যে ওই ব্যক্তিটা উত্তম যেই ব্যক্তি তার বিবির কাছে উত্তম। স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, আল্লাহ বলবে হ্যাঁ আসলে তুমি ভালো। আর স্ত্রী যদি কয় আমার স্বামী ভালো না, আল্লাহ বলবে তুমি। সত্য করে বলেন তো, আমরা যারা বিবাহ শাদী করছি, আমাদের স্ত্রী কেমন আমরা বুঝিনি, কথা বলেন। আবার আমরা কেমন আমাদের স্ত্রী বুঝে। উপরে তো দেখতে ফিটফাট, খুব ভালো মানুষ, প্রত্যেকের স্ত্রী জানে তার স্বামীটা কেমন। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমার নবীজি বলেছেন
খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি তার বিবির কাছে ভালো। বলাখাদের মা বোনরা ভালো করে শোনেন গো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফতের আমলে সারা পৃথিবীর অর্ধেক পৃথিবীর শাসন যিনি করেছেন সে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন খেতে বসছেন স্ত্রী সহ। স্ত্রী এক প্লেটে খায়, স্বামী আরেক প্লেটে খাবে। এমন সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজে প্লেটটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। স্ত্রী মনে মনে বলে, হায় হায়, উপায় নাই, আমার স্বামী তো আজকে খানাটা খাবে না, না জানি কোন ক্ষুধার্ত মানুষের জন্য নিজের প্লেটের খানা নিয়ে বাইর হইয়া গেছে। স্ত্রী জানে তো স্বামী কেমন, জানে না? ঠিক সত্যি তাই হলো। কি হইল ঘটনা শোনেন। যুদ্ধের ময়দানে একজন কাফের লোক ধরা খাইছে, বন্দী হইছে। মুসলমানরাতে বন্দী হইছে কাফের। ওমর ইবনুল খাত্তাব খাইতে হইয়া চিন্তা করে, লোকটা হয়তো সংসারের জ্বালায় পরিবারের অভাবের কারণে হয়তো যুদ্ধে আসছে, আমি তার আটকে রাখছি, তার পরিবারের জানি কি খবর। তার ঠিকানা লইয়া ওমর ইবনুল খাত্তাব নিজের প্লেটের খানা তার পরিবারের বাড়িতে দিয়ে আসছে। আচ্ছা, আমগো দেশে কোন লোক শত্রুর বাড়িতে নিজের খানা দিয়ে আইব? এটা হলো নবীর আদর্শ। সাহাবা کرام রাসূল থেকে এটা শিখছে। ওমর ইবনুল খাত্তাব খাবারটা দিয়ে চলে আসলেন বাড়িতে। আয়েশা থেকে ওনার স্ত্রী এখনো খায় নাই, প্লেট সামনে নিয়ে বসে আছে। স্বামী আসেন খাবো, বলে তুমি খেয়ে নাও। বলে আমি জানি গো স্বামী, আপনি আমার স্ত্রী, আপনি কেমন আমি জানি। আপনি তো এই খানা খান নাই, নিশ্চয়ই কোনো ক্ষুধার্ত মানুষকে খানাটা দিয়ে আসছেন। আসেন আমার প্লেটের থেকে অর্ধা অর্ধি করে ভাগ করে আমরা স্বামী স্ত্রী দুইজনে খাবো। আর আমগো দেশে স্ত্রী হইলো কইতো, হেতন কোথায় গেছে জিয়ানো, যা যাক আমি খাইয়া লই, হাতে আইতে বলা খালতে খাইয়া আইব। এই কথা কয় না, এই কথাটা ঠিক কিনা বলেন? অনেক মহিলা আছে সন্ধ্যা খাইয়া দেয়া ঢেক উৎকিরেরা স্বামীর আপনি বাজার তেন খাইয়াইন, খানা শেষ। আছে কিনা? নাই কি? নাই নাই নাই। পারা বন্দরা আমার আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি বলে, দাও দাও, তোমার অর্ধেক আমার অর্ধেক, ঠিক আছে দুইজনে খাবো। যখন প্লেটটা নিয়ে ভাগাভাগি করলেন, একজনের খানা দুইজনে ভাগ করলেন। এখন আবার তিনি প্লেটের এই খাবারগুলো নিয়ে দাঁড়িয়ে গেলেন। স্ত্রী বলে, আবার কি হলো? বলে তুমি খাও, আমি একটু বাইরের থেকে আসি। ওমর ইবনুল খাত্তাবের মনের মধ্যে চিন্তা হলো, যে লোকটাকে বন্দি করেছি তার বাড়িতে খানা দিয়ে আসছি, বন্দি লোকটা জানি জেলখানায় খাবার খাইছেনি, নিজের প্লেটের খানা দিয়ে আসছে বাড়িতে, স্ত্রীর প্লেটের খানা নিয়ে রওনা হয়ে গেছে জেলখানায়। এই হলো নবীর সাহাবীর আদর্শ। ওই লোকটা তো মুসলমান নয়, সে কাফের বিধর্মী, তার জন্য এত মায়া। কারণ কি জানেন? সে একটা মানুষ। সে কি? সে কি? ইসলাম এভাবে বিধর্মীদেরকে মূল্যায়ন করেছে। আর বিধর্মীরা মুসলমানদের উপর কিভাবে চড়াও হচ্ছে, সরকারের একটু সেদিকে নজর দেওয়া দরকার। ভাইরা বন্ধুরা আমার, ওমর ইবনুল খাত্তাব জেলখানায় চলে গেলেন। খানাটুকু লইয়া ওই লোকটাকে বলে, ভাই তুমি একটু বসো, হাত তো বাঁধন, তোমার হাত বান্ধা খাইতে পারবে না, আমি ওমর তোমারে খাওয়াইয়া দিব। অর্ধেক পৃথিবীর শাসক শত্রুর মুখে খাবার খাওয়াইয়া দেয়। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, ওনাদের তুলনায় ওনাদের একটা ফসমের যোগ্যতা আমগো আছে? কিন্তু বর্তমানে আমাদের দেশে শায়েক নামক কিছু বাটফার বলতেছে ওনাদের থেকে নাকি তাগো আমল বেশি, তাদের থেকে তাদের আমল নাকি বেশি, সাহাবীদের থেকে এখন আমল নাকি বেশি। আর ওমর ফারুক নাকি বেদাত করছে। কত বড় খবিশ! আমার নবীর পিছে নামাজ পড়ে বলে বেদাত করছে, আর তোরা 1450 বছর পরে খুব দাঁত লাগাইতে আসছিস মানুষের। দেখলাম তো ফুটবল খেলছিস মসজিদে, তো তো যে ঈমান নাই এটা বোঝা গেছে, ঠিক কিনা বলেন? ভাড়া বন্ধুরা আমার, ওই বন্দি লোকটা একেবারে আমার
আপনি আমাকে খানা খাওয়া দিবেন, আমি খাবো না। বলে কারণ কি, তোমার কি ক্ষুধা নাই? বলে আমি ক্ষুধার তাড়নায়, পরিবারের ক্ষুধার্ত সদস্যদের তাড়নায় আমি কিছু খাবার পাবো যুদ্ধের ময়দানে আসলে, এজন্য যুদ্ধের ময়দানে আমি শরীক হয়েছি। আপনি আমারে খানা দিবেন, আমার পরিবার ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছে, এই খানা আমি খাবো না। আমার ফারুক বলে তুমি খেয়ে নাও, তোমার পরিবারটা আমি দেখবো। কয় কি আর দেখবেন, এখন তো ক্ষুধায় মরে। কয় এই বন্দি শোনো, আমি আমার নিজের প্লেটের খাবারটা তোমার বাড়িতে দিয়ে আসছি নিজে যাইয়া, আর আমার বিবির প্লেটের খাবার আমার একটু দিছে, ওই খানাটা আমি নিজে না খাইয়া তোমারে খাওয়াইতে জেলখানায় চলে আসছি। এই বন্দি লোকটা ডাইকা কয় আমার, এতদিন আমি কোন ধর্মে ছিলাম? কোনো মায়া নাই, কোনো দয়া নাই আমাদের ধর্মে। যে ওমর নিজের খাবার পরিবারের বাড়িতে দিয়ে আসতে পারে, শত্রুর পরিবারকে দিতে পারে, নিজের স্ত্রীর খাবারটাই না শত্রুর মুখে দিতে পারে, এই ওমর তো সাধারণ কোনো মানুষ না। আমি আর বিধর্মী হিসাবে থাকবো না, আমারে কলমা পড়ায়া তাড়াতাড়ি আপনি মুসলমান বানা। ওই দেখো ইসলামের ডঙ্কা, ওই দেখো ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে। বলেন, এই সুশীতল ইসলামের ছায়ার নিচে থাইকা আমরা কি ঠকছি না জিতছি? আমরা জিতি নাই? আল্লাহ বলে জালিকা ফাউজুল কাবীর, এটা হলো তোমাদের জন্য মহাবিজয়। মারহাবা বলেন। বলেন, স্বামীর প্রতি স্ত্রী, স্ত্রীর প্রতি স্বামীর হক আছে না নাই? আছে না নাই? শোনেন, স্ত্রীদের অধিকার স্বামীর প্রতি, স্বামীদের অধিকার স্ত্রীর প্রতি। আল্লাহর হাবিবের হাদিস, ওয়ান মুআবিয়া ইবনে হাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله ما حق زوجة أحدنا عليه قال أن تطعمها إذا طعمت وتكسوها إذا اكتسيت ولا تضرب الوجه ولا تكبي ولا تزهر ولا تهزر إلا في بيتي رواه أبو داود। বড় করে কোন মারহাবা। সত্যি করে কোনছে আমাদের সন্তানের মা আমগো স্ত্রী, ঠিক কি না? স্ত্রীদের প্রতি আমাদের কোনো হক নাই? সবাই কোন আছে? আবার আমাদের প্রতি স্ত্রীর হক। এই বিষয়ে নবীর কাছে প্রশ্ন করলো মুআবিয়া ইবনে হাইদা। উনি বলেন, কুনতু ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কু জাওজাতি আহাদিনা আলাই, আমাদের স্বামীদের স্ত্রীদের প্রতি কি হক আছে, আমরা কি করতে পারি স্ত্রীদের জন্য? ক্বালা, আমার নবীজি বলেন, আন তুতইমাহা ইজা তাইমতা, হক হইল তুমি যখন খাবে স্ত্রীকেও তখন খাওয়াবে। সুবহানাল্লাহ। তুমি তুমি কোনো কিছু খাইবা শখ কইরা, স্ত্রীরও খাওয়াইবে, এটা তার হক। বলাখাল হাজীগঞ্জ বাজারে যায় বড় বড় হোটেলের মধ্যে খাইছেন, 3 দিন 4 দিন খাইছেন, একটা দিন আপনার একটু আক্কেলে কুলাইল না যে আমি এই একটা কিছু বললে লয়ে যে আমি তো প্রত্যেক দিন খাই, বললে একটু বাড়িতে নেই, কথা কন না। আচ্ছা, আমরা দোকান পাটে চা পান খাইনি, চা বিড়ি সিগারেট খান তো খান না? যদি আপনি কোন আমি বিড়ি খাই আর বউরও বিড়ি খাওয়াই, এটা হইব? এখানে যেটা সে পছন্দ করে। আপনি যদি একদিন দোকান থেকে আসার টাইমে একটা প্যাকেট বিস্কিট আনেন, আমি খাইছি দোকানে, তোমার লেখা লই আইছি, খুশি হইতো না? কথা কয় না? সারাদিন সংসারে কাম করে গামের যে কষ্ট পাইছে, আপনার ছোট্ট 10 টাকা দামের বিস্কিটটা পাইয়া তার সব কষ্ট, আমার স্বামী খাইছে আমার লাই লই আইছে, এটা হতো আন্তরিকতা, ঠিক কিনা? আপনি প্রত্যেকদিন দোকানে যায় খান। অনেক মানুষকে দেখি সকালবেলা দোকানে যায় পরোটা ভাজি দিয়ে নাস্তা করে, করেনি? আপনার বউ যে ঘরের মধ্যে না খাই আপনি ফাটাইতে পারেন না যে তোমার মারা নিয়ে দিয়েও ধরো, এটা করতে পারেন না। আমার নবীজি বলেছেন, আনতুতিমাহা ইজা তাইমতা, যখন তুমি খাবে বিবিকেও খাওয়াবে, এটা হলো অধিকার। আর কি? ওয়াতাকসুহা ইজা তাসাইতা
ওয়া তাকসুহা ইযাক্তাসাইতা, যখন তুমি কাপড় পরিধান করবে তখন স্ত্রীকেও ওই মানের কাপড় দিতে হবে। সুবহানাল্লাহ। তুমি যেই টাইমে নতুন কাপড় কিনবে তোমার স্ত্রীকেও সেই টাইমে নতুন কাপড় দিতে হবে। মারহাবা করুন। এরপরে কি বলা দেখেন, ওয়ালা তাদরিবুল ওয়াজহা, খবরদার স্ত্রীকে মারধর করতে যাইয়া কখনো মহিলাদের চেহারার মধ্যে আঘাত করা যাবে না। মারহাবা করুন। এটা হক। আমরা অনেক সময় স্ত্রীদেরকে শাসন করা লাগে, লাগে কিনা? প্রথম শাসন হবে কথা কম বলবেন। কথা আগে কইতেন যেরকম একটু কমিয়ে দিবেন, নবীজি বলছে কথা কম কও, যদি ঠিক হইছে শুকরিয়া, যদি ঠিক না হয় দ্বিতীয় শাসন, বিছানা আলাদা, আরেক ঘরে ঘুমান, আরেক রুমে ঘুমান, যদি ঠিক হয় শুকরিয়া, না হইলে তৃতীয় হইল এইবার তুমি তাকে শাসন করতে পারবা, তবে এমন মারধর কইরো না ফরের মাইয়া ভাইয়া লাডি যেটা ভাষা না হেডে দিয়ে গেল ফিডে, এরকম কিছু আছে কিনা? করে নিষেধ। খবরদার মা বোনদেরকে গালমন্দ করবেন না, ফিডাফিডি করবেন না। কারণ আমার নবীদের মধ্যে যত নবী পৃথিবীতে আসছে, কোন নবীরা কখনো বিবিদেরকে গালমন্দ করে নাই, মারধর করে নাই। মুসা নবীর মেজাজ কত গরম ছিল, আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ লাল করে দিছে, কিন্তু জীবনে বউ কিনায় নাই। আর আমি কিসের মেজাজ, আমরা নদী সাঁতার কাটতে হেইবাড়া যাইতে পারি না, হেইবাড়া বউরে ফিডা শুরু করলে আছে কিনা? কর নাইনি হুজুর, নাইনি কর আছে। আজকে বলাখাল দক্ষিণ এলাকার মা বোনরা কইব মিয়াজি হুজুরে 500 টাকা বাড়ায় দেন হাদিয়া, আমার যেন ফিডে হুজুরে মনে হোমছে, আমি হয়তো তো মাহফিল আসিল। আল্লাহ তুমি আমগরে হেদায়েত নসিব করো, আমিন বলেন। আমার নবী যে বলেছেন যদি কখনো মারধর করা লাগে, হালকা বাট্টা দিয়ে একটা থাপড় দেওয়া লাগে যদি, নবীজি কে ওয়ালা তাদরিবাল ওয়াজহা, খবরদার চেহারার মধ্যে আঘাত করা যাবে। রাসূলের হাদিস হলো চেহারা আঘাত করো না, আমরা সম্পূর্ণ বিপরীত। বউরে মারতে গেলে যাত্রা করে কানে গালে একটা মারে, বেড়ি আগে দেন্দা করে পরে যাওয়াই নইব। রাসূল কইছে চেহারা দিস না, আমরা যাত্রা করে গালে একটা মারছে। হইলো হইলো হয় নাই। এরপরে কি করতে হবে নবী বলছেন, ওয়ালা তুকাব্বিহ ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইতে, ওয়ালা তুকাব্বি, কখনো তাদেরকে গালিগালাজ করবে না, গালমন্দ করিও না। ওয়ালা তাহজুর ইল্লা ফি বাইতে, ঘরের ছাড়া ঘরের বাইরে তাদেরকে একা একা ছাড়িয়ে দিও না। ঘরের বাইরে তোমার স্ত্রী যেন একা না যায়, সেই ব্যবস্থা তুমি করতে হবে। এবার আপনারা বলেন, রোজার মাসে হাজীগঞ্জ বাজার গেছেন? আমি গেছি। আপনারা গেছেন নি? হাত তুলেন না। হাজির বাজার যান না রোজার মাসে? মহিলা তো ছিল না নাকি? ও আর্মি তাকে ধাক্কা খাইয়া পড়ছে। আপনি পড়ছেন না মহিলা পড়ছে? ওই হায় হায় হায়, উপায় কি, আমি পড়ে গেছি। আচ্ছা বলেন তো, রাসূল বলছে ঘরের বাইরে তুমি তারে একা ছাড়িও না, আর আমরা একাই তো ছেড়ে দিছি। হাজীগঞ্জ বাজারে যত মহিলা অত পুরুষ আছে না? কথা কন না, আপনাদের এখান থেকে যায় না। আমি আমার কচুয়ার কথা বলতেছি, কচুয়ার থেকে অনেক মহিলা হাজীগঞ্জ আসে। আপনাদের বলাকালের মহিলারা তো খুব কম যায়, এদের বেশি দরকার হয় না যাওয়া মনে হয়। হ্যাঁ যায়নি, সব গুণ কি বিপদে পড়া যায়? আহা হা হারে, আরে 5 টাকা দুনিয়া পাতা লাগলো দৌড় দিয়ে যায় হাজীগঞ্জ। আমার রাসূল বলছেন ওয়ালা তাহজুর ইল্লা ফি বাইতি, আবু দাউদ শরীফের হাদিস। ঘরের মধ্যে তুমি তাকে একা ছাড়তে পারো, এর মতো সেরকম সেরকম মতো এরকম। ঘরের বাইরে যখন যাবে তখন তাকে একা ছেড়ে দেওয়া যাবে। এমন কি হজ করতে গেলেও মহিলারা একা যাইতে পারে না। আপনারা জানেন এটা? মুহররম লাগে, সাথে একজন লোক লাগে যার সাথে বিয়ে করা হারাম। যেই লোকের সাথে বিয়ে হারাম, এই লোকের সাথে হজে যাইতে হবে। ছেলে, ভাই, মামা, খালু, ফুফা আছে না এরকম, যাদের সাথে বিয়ে হারাম, স্বামী, বাবা, শ্বশুর, এদের সাথে আপনি
যাইতে পারেন। স্বামীর সাথে বিয়ে জায়েজ আছে? কথা কয় না। হ্যাঁ, না এখন বলছে যার সাথে বিয়ে হারাম তার সাথে যাইতে বলছে, তো স্বামীর সাথে কি বিয়ে হয়ে গেছে, এখন আর করা যাবে না। বিয়ে তো একবার হয়ে গেছে, আবার স্বামীর লগে আবার বিয়ে দিতে পারবো না, এটাও হারাম। বিয়ে আছে আবার বিয়ে দেওয়া কি হারাম, দিতে পারবে না। এই জন্য যাদের সাথে বিয়ে হারাম তাদের সাথে হজে যাবে। এখন যেখানে কাবা শরীফের আঙ্গিনায় পর্যন্ত স্বামী ছাড়া, মুহররম ব্যক্তি ছাড়া যাওয়া মহিলার জন্য নিষেধ, সেখানে হাজীগঞ্জ বাজার কিসের নিরাপত্তা, কোন নিরাপত্তা? আমরা আপনারা ছেড়ে দিচ্ছি। এই জন্যই ভাই আমাদের উপরে এত গজব। আগে বাংলাদেশে 6 ঋতু ছিল, 6 ঋতু, এখন 2 ঋতুই নাই। 2টা মাস ঠিক মতো শীত পড়ে না, পুরা 9 মাস 10 মাস প্রচন্ড গরম। আমাদের এই দেশ কি আরো 20 বছর 25 বছর আগে এরকম ছিল? ছিল না তো। 6 ঋতুর সময়ে 6 রকম পরিবেশ ছিল। এখন 6 ঋতু গেছে, 2 ঋতু গেছে, সব গেছে। কথা কোন ঠিক কিনা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইনদাহু ইমরাতান ফালাম ইয়াদিল বাইনাহুমা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া শিক্কাহু সাকিতুন রাওয়াহুল হাকিম। জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মান কানা ইনদাহু ইমরাতান, যেই ব্যক্তির 2 জন বিবি আছে। কয়জন? আমাদের দেশে অনেকে 2টা 3টা বিয়ে করে না। যেই ব্যক্তির 2 জন বিবি আছে, ফালাম ইয়াদিল বাইনাহুমা, এই 2 জন বিবির মধ্যে সে সমবন্টন করতে পারলো না, সমবন্টন করতে পারলো না। এক বউর সাথে একটু বেশি দিন আনন্দ ফুর্তি করে, আরেক বউর কাছে বেশি যায় না। আছে না এরকম? এক বউর সংসারে খরচ বেশি দেয়, আরেক বিবির সংসারে খরচ বেশি দেয় না। এক বউকে একটু ভালো চোখে দেখে, আরেক বউকে একটু বাঁকা চোখে দেখে। আমার নবীজি বলেন তুমি বিয়ে করছো, 2টা 3টা করছো, করো, কিন্তু ফালাম ইয়াদিল বাইনাহুমা, যদি এই 2 জন বিবির মধ্যে তোমার সমতা না থাকে, যা ইয়াউমাল কিয়ামতি ওয়া শিক্কাহু সাকিতুন, কাল কিয়ামতের ময়দানে তোমার অর্ধাংশ অকেজু অবস্থা উঠবে, প্রতিবন্ধী হইয়া কিয়ামতে উঠবে। 1 চোখ কানা, 1 হাত কাটা, 1 পাও ল্যাংলা, এই অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে যারা 2টা 3টা 4টা বিয়ে করে বিবির সাথে সমানভাবে আচরণ করতে পারে নাই। ভাইরা বন্ধুরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পৃথিবীতে মেয়েরা ঠিক মতো কাপড় পরিধান করে চলবে। এর মধ্যে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর হাবিবের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বোন হযরতে আসমা বিনতে আবু বকর, সুবহানাল্লাহ। আমাদের দেশে স্ত্রীর বোনদেরকে আমরা ছোট বোন তো মনে করি, কি কন? আমাদের দেশে শালিকা জেঠস, আসলে তার হুকুম হলো বোনের হুকুম। সাহাবায়ে কেরাম নসরুল জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবি আর দেবরের আচরণ কেমন, হুকুম কেমন? আমার নবী বলেন কাল মাইয়েতে, মরা মানুষের মতো। মরা মানুষের সাথে যেরকম ঠিসারা মস্কারা ঠাট্টা চলে না, বাবির দেবরে এরকম ঠাট্টা বিদ্রোহ চলে না। সত্য কথা কইেন মুসলমান হিসেবে, আমগো দেশের দেবর বাবিগো লাগে, বাবিরা দেবর লাগে ঠাট্টা মস্কারা করেনি। রাসূল বলছে এটা মরা মানুষ, আর তুই বেশি ঠাট্টা করছিস কেন? এই জন্য তো অনেক বিদেশি দেখছি টাকা পয়সা ফাটায় ভরে দিয়ে দেওয়ার লগে গেছে। এরকম হয় কি না? কোন হয় কি না বলেন? নারে তাকবীর, নারে রিসালাত। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যার যার জায়গায় মর্যাদা দান করেছেন, স্বামীর জায়গায় স্বামীর মর্যাদা, স্ত্রীর জায়গায় স্ত্রীর মর্যাদা আছে, আছে কিনা? কোন একটু খেয়াল করেন। এখন এই ওয়াজ চলে না, এই ওয়াজ করলে ইমামতি থাকে না। আমি তো এনে ইমাম না, আর অসুবিধা কি? জীবনের দাওয়াত না দিলেও ওয়াজ এটা চলবো। আপনারা বলেন স্বামীর প্রতি স্ত্রীর হক, স্ত্রীর প্রতি স্বামীর হক, এর মধ্যে ছোট্ট একটা কথা আমি শুনাই। আমার নবীজি মেরাজে গেছে কিনা? জোরে বলেন। মেরাজের রাত্রে আল্লাহর হাবিব দেখেন কিছু মহিলাকে
স্তনের মধ্যে শিক লাগাইয়া, স্তনের মধ্যে জাহান্নামের আগুনের শিক লাগাইয়া, বুকের মধ্যে লাগাইয়া জাহান্নামের উপরে তাদেরকে ঝুলাইয়া রাখা হয়েছে। আর কান্না চিৎকার। নবীজি বলেন, জিবরাইল, এই মহিলার কি দোষ, কি অন্যায় বলো, কেন তাকে এমন সাজা দেওয়া হচ্ছে কেন? আমার নবীজি এই প্রশ্ন করলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার ইবাদত বন্দেগী ঠিকঠাক ছিল, একটা মাত্র পাপ। কি পাপ? স্বামীর অনুমতি ছাড়া অন্যের সন্তানকে স্তনের দুধ খাওয়াইছে। স্বামীর অনুমতি ছাড়া অন্যের সন্তানকে, ছোট মাসুম বাচ্চাকে স্তনের দুধ খাওয়ানোর কারণে যদি তাকে স্তনের সাথে শিক লাগায়া জাহান্নামে ঝুলাইয়া পড়াইতে পারে, আর স্বামীর অনুমতি ছাড়া যেই মহিলারা অন্য পুরুষের সাথে কথা বলে আর গল্প করে সময় কাটে, এদের শাস্তি আরো কত ভয়াবহ হতে পারে, ঠিক কিনা বলেন? কত ভয়াবহ হতে পারে। ভাইরা বন্ধুরা আমার, আরেকখান হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো। তাবারানী শরীফের হাদিস। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক, তিনি বলেন, আইয়ুমা রাজুলুন তাজাওয়াজা ইমরাতান আলা মা কাল্লা মিনাল মাহার আও কাসরা ওয়া লাইসা ফি নাফসিহি আইয়ুদ্দি ইলাইহা হাক্কাহা। কোন মানুষ যদি বিবাহ শাদী করে, মা কাল্লা মিনাল মাহার, মোহর কম হোক, আও কাসরা অথবা বেশি হোক, মোহরানার হক আছে না? কাবিন, কাবিন আমাদের দেশে বলে কার কাবিন কত। আপনারা বিয়ে শাদী করতে কাবিন করছেন না? হাসা কথা কইয়েন, মিথ্যা কথা কইয়েন না, যেটা পরীক্ষা হইয়া যাক। আমি কাবিনের টাকা বউরে আমারটা দিছি, আপনারা দিছেন নি? কারা কারা দিছেন আতু ডান? মিছা কথা কইন না, যারা দিছেন আতু ডান। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন পাইছি। এত মানুষের মধ্যে 13 জন পাইছি, কাবিনের টাকাটা বউরে দিছি। আর সবার অবস্থা কি? বাকি। পৃথিবীতে এত বড় বাকি দোকানদার আর নাই। 60 বছর বাকি, জনম বাকি। এমনও স্ত্রী আছে মোহরানার টাকাটা পায় নাই, মরে গেছে। আছে কিনা? কথা কন না। এই হাদিসটা কেমন, একটু কি শুনবেন? শুনবেন, একটু মনোযোগ লাগবে, খুব একটু খেয়াল করেন। নবীজি বলেন, আইয়ুমা রাজুলিন তাজাওয়াজা ইমরাতান আলা মা কাল্লা মিনাল মাহরে আও কাসুরা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি বিবাহ করলো কোন নারীকে, মোহরানার হক কম হোক আর বেশি হোক, টাকা নির্ধারণ যাই করছে, ওয়ালাইসা ফি নাফসি আইয়ুদ্দিহা ইলাইহা হাক্কাহা, তার মনের ভিতরে নাই যে সে তার হকটা আদায় করবে, এই টাকা দেওয়ার কোনো নিয়ত মনের মধ্যে নাই। এমনি লেখছে 10 লাখ টাকা কাবিন, 5 লাখ টাকা, কিন্তু দেওয়ার মতো ইচ্ছা নাই অথবা দেয় নাই। নবীজি বলেন, ফামাতা ওয়ালাম ইউদ্দি ইলাইহা হাক্কাহা লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাত ওয়া হুয়া জানিন। কয় সে যদি মরে যায়, এই স্বামী যদি স্ত্রীর মোহরানার হক না দিয়া মরে যায়, কাল কিয়ামতের ময়দানে ওয়া হুয়া জানিন, জেনাকারী অবস্থায় সে জেনাকারীদের সাথে কিয়ামতে উঠবে। এই কথার গুরুত্ব আছে কিনা? সবাই বলেন আছে কিনা বলেন। আপনি 30 বছর 40 বছর 50 বছর হয়েছে বিয়ে করছেন, আপনার বিল্ডিং হয়েছে, ফুলারে বিদেশ পাঠাইছেন, জায়গা কিনছেন, বাড়ি করছেন, হজ করছেন, যাকাত দিছেন, গরু কুরবানি দিছেন, সব করছেন, কিন্তু আপনার বিবির মোহরানার হকটা, টাকাটা যে দিতে হবে, আপনি সেদিকে কোনো খেয়ালই করেন নাই। আপনি যদি মরে যান, আপনার স্ত্রীর হক না দিয়ে রাসূল বলছে আপনি জেনাকারী। এখন আপনি কেমনে বাঁচবেন? বাঁচেন। তালাক হইলে তখন দাবি করে, হ্যাঁ তালাকের দাবি করলে আপনারা বলেন তো, এখন যদি আল্লাহ না করুক আত্মীয়তা ভাঙে, টাকা দেওয়া লাগবে নি? এ কথা কয় না, লাগবো না? কিন্তু একটা জিনিস আমরা মহিলাদেরকে ঠকাই, 30 বছর আগে কাবিন হয়েছে 50,000, 30 বছর পর আত্মীয়তা ভাঙছে অনই 50,000-এ। 30 বছর আগে যে আপনার জায়গায় 1 শতক ছিল 50,000, এখন যে 50 লাখ হয়েছে, কথা বুঝেন নাই? 30 বছর আগে 1 শতক জায়গা 50,000 ছিল না,
এখন সেই 1 শতক কত 50 লাখের উপরে, যেটা আগে 30 বছর আগে 50,000 ছিল। এখন সবার দাম বাড়ছে। আপনি কিরকম বেকুব, আপনার বহুত দামটা কেল কমাইছেন দিন দিন, কেল কমাইছেন। হ্যাঁ, এটাই ভিতরে আবার 3 ভাগ করে। আরেকটা কি করে জানেন? আমি দরবারীদের উদ্দেশ্যে বলছি, নেটের মাধ্যমে যত দরবারীরা শুনবেন, সালিশ করতে হুঁশিয়ার। কাবিন হইছে 5 লাখ টাকা, ছেলে এবং মেয়ের আত্মীয়তা কোনো কারণে ভাঙ্গা যেতে পারে, হয় অনেকের সময় ভাঙ্গে। ওখানে যাই আবার 2 পক্ষে বসে দহরম মহরম করে, এটারে কাইটটা কমায়। 5 লাখকে দিব নি, 2 লাখ দিব, 2.5 লাখ দিব, এর মধ্যে 50,000 খাইবে এই দরবারি, 60,000 খাইবে এই দরবারি। কথা কন, খাইয়া মহিলার হক কমাইয়া দেয়। হায় 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 রে, উপায় নাই। মনে রাখবেন, স্ত্রীর সাথে যত টাকা কাবিন হয়েছে, যদি এই মহিলা মাফ না করে, আপনার 1টা টাকাও মাফ হবে না কিয়ামতের ময়দানে। যদি আপনি কম দিতে হয়, আপনার স্ত্রীর কাছে যাইয়া মাপ টাপ চাইয়া কম দিতে পারবেন, যদি সে মানে। না মানলে সুযোগ নাই। কিন্তু দরবারীদের দ্বারা, বিচারকদের দ্বারা, সালিশদারদের দ্বারা সাপের মুখে মাইয়ার বাপরে সাপের মুখে রাখা মাইয়ারে ঠগাইয়া বাবা ভাই ফড়াইয়া দিছেন, কিয়ামতে সবাই জানাকারী হিসেবে উঠবেন, এতে কোনো সন্দেহ নাই। এই মাসালাগুলো আমাদের সমাজে দরকার আছে কিনা বলেন? এবার আজকে বাড়িতে গেলে আমার বোনকে বলবেন, আজকে হুজুরে কইছে মহারানার টাকা না দিলে আমি বলে জিনাকারী হব, আমি তোমার টাকা দিয়ে দিব, কেমনে নিবা কও? বেগমকে কেমনে দিবেন দেন, ঠিক কিনা? কেমনে দিবেন দেন। আমার আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছে, তুমি যদি তোমার স্ত্রীকে মহারানার টাকাটা হাতে দিয়ে দাও, তোমার স্ত্রী যদি আবার তোমারে কিছু ফিরিয়ে দেয় বা পুরাটা ফিরিয়ে দেয়, এটার নাম হলো হানিয়া মারিয়া। সুবহানাল্লাহ। এটা তুই ফিরে আনতে পারবা, আমিও দিছি, দেওয়ার পরে আমার আবার দিয়ে দিছে। কথা বুঝেন নাই? না কয় আমি কই না, এটা তো তোমার, হ্যাঁ কয়টা তোমার, আমি কই তো এটা তো আমি তোমার, তোমরা তোমার দিমু না, কয় আমি তো তোমারই, তোমার ঘরে তোমার থাকি, এখন এটা তোমার দিয়ে দিলাম। আমি বাঁচলাম না, আমি বাঁচলাম না। এখন এই মহিলার মনে যদি আবার সন্দেহ থাকে, আত্মীয়তা ভাঙাটা দেওয়ার লাগবে, এটা বাটফারি। এটা কি কেরম না মাফ করলেন, আমি ভাঙিয়ে দিলে আবার আপনাকে আমি দিতে হবে, মনের থেকে মাফ করতে হবে। তাইলে বলেন, মহারণার হক ধরলেন 10 লাখ, দিলেন না 2 লাখ, দরকার কি ভাই? যা পারবেন তা ধরেন, যা আদায় করতে পারবেন তাই ধরবেন। আরবিরা কি করে, আরব দেশে যারা গেছে জিজ্ঞেস করেন, ওরা যা পারে তা ধরে পুরা টাকা আগে মাইয়ের হাতে দিয়া এরপরে বিয়ে করবো। টাকা দেওয়ার আগে মায়ের কাছে যাইতেই পারবে না। আর আমগো দেশের মেয়েরা তো সরল মনের, কোনো ফেস গোস নাই, নতুন শাড়ি পরে বধূ সাইজে আইছে। এখন মাশাআল্লাহ স্বামী তো একদম প্রথম দিন সব দিয়ে আলায়, তোমারে বাড়ি দিমু, গাড়ি দিমু, স্বর্ণ দিমু, এই দিমু এই দিমু, আস্তে আস্তে দেওয়া কমে আই, শেষ পর্যন্ত মহারানার হক পর্যন্ত দেয় না, মহারানার টাকাটা পর্যন্ত দেয় না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ভাই, আজকের থেকে বাড়িতে যাই এই জিনিসটা একটু কনফার্ম হবেন, যদি টাকাটা না দিয়ে থাকেন দেওয়ার চেষ্টা করবেন অন্তত। নাকি কই না তুমি বেড়ে হুনি যাইব, মাফ চাইলি মাফ, এলে কি আমার তো উপায় নাই। এই কথা কোন ঠিক কি না কোন? ছাড়াছাড়ি নাই তো। আমার নবীজির হাদিস তাবরানী শরীফে নবীজি বলছেন, ফামাতা ওয়ালাম ইউওয়াদ্দি ইলাইহা হাক্কাহা লাকিয়াল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন। যদি এই মহারণার টাকা না দিয়ে মরে যায়, কাল কিয়ামতে সে আল্লাহর সামনে উঠবে জানাকারী হিসেবে। যারা বললেন নাউজুবিল্লাহ। ইজা দাআর রাজুলু যাওজাতাহু লিহাজাতিহি ফালতাতিহি ওয়া ইন কানাত আলাত তান্নুর, রাওয়াহু তিরমিজি। মিশকাতুল মাসাবিতে 281 নাম্বার পৃষ্ঠা হাদিস। আমার নবীজি বলেন, এ মহিলারা ভালো করে শোনেন, স্বামী যদি স্ত্রীকে ডাক দেয় তার নিজের প্রয়োজনে কোনো কাজে, আমার নবীজি বলেন ওয়াইন কানাত আলাত তান্নুর, যদি সে চুলার উপরেও থাকে, রান্নার ব্যস্ততার মধ্যে থাকে, রান্না বান্না বাড়াইয়া স্বামীর ডাকে সাড়া দেওয়া তার জন্য দায়িত্ব। সুবহানাল্লাহ। আর আমগো দেশের চুলার ঘরে মহিলা, একটু কথা শোনো, হাঁটান না,
স্যার আনতে আসি। কয়নি কয়নি কয়নি, খবরদার এই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না। নবীজি বলছে তুমি চুলা করে থাকলেও, রান্নার ব্যস্ততায় থাকলেও স্বামী ডাক দিলে সেই ডাকে তোমার সাড়া দিতেই হবে। এটা হলো স্বামীর অধিকার। ওয়ান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু قالت قال رسول الله صلى الله عليه وسلم ايما امراه ماتت وزوجها عنها راض دخلت الجنه رواه الترمذي। বড় করে গান সুবহানাল্লাহ। মিশকাত শরীফের 281 নম্বর পৃষ্ঠার হাদিস। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قالت তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত, যখন কোন মহিলা ইন্তেকাল করে, জাওজুহা আনহা রাদিন, তার স্বামী যদি তার উপরে রাজি থাকে, খুশি থাকে, দাখালাতিল জান্নাহ, ওই মহিলা জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। কোন মহিলা মৃত্যুকালে যদি স্বামী তার উপর সন্তুষ্ট থাকে, স্বামীর যদি খুশি করে মহিলা মরতে পারে, আমার রাসূল বলছেন দাখালাতিল জান্নাহ, ওই মহিলা বেহেশতি হবে। স্বামীরে খুশি কইরা মরতে পারলে ওই মহিলা কি হবে? কথা কনা কি হবে? কত বরকত। আমার নবীজি বলেছেন, কোন মহিলা যদি স্বামীর একটা কাপড় ধুইয়া দেয়, আমগো স্ত্রীরা আমাদের কাপড় চোপড় ধোয় না, সবাই যে কয় না, কারণ ধোয় না তো, ধোয় না, ধোয়, এটা উচিত। এটা কি উচিত? কাজের লোকও যদি ধোয়, এরপর স্ত্রীদের উচিত মাঝে মধ্যে স্বামীর দিয়ে একটা কাপড় ধুইয়া দেওয়া। এটা নবীর বিবিদের সুন্নত আদায় হবে, ঠিক কিনা বলেন? মহিলারা শুনেন, নবীজি বলেছেন, যেই মহিলা স্বামীর একটা কাপড় ধুইয়া দিবে, সারা পৃথিবীর যত জায়গায় চন্দ্র সূর্যের আলো পড়ে, তত জায়গার মাটি ওই মহিলার জন্য আল্লাহর দরবারে দোয়া করে। একটা জামা ধুইয়া দিলে সারা দুনিয়ার মাটি ওই মহিলার জন্য আল্লাহর দরবারে, ওই পুরুষের জন্য, মহিলার জন্য আল্লাহর দরবারে মাটি দোয়া করে। এবার আপনারা বলেন, আমাদের দেশের মহিলারা জান্নাতে যাইতে চায়? এ কথা কয় না, চায় না, চায় না বলে বাদ গেলে কইব আমি চাই না। আমরা না কইছেন, আমরা চাইল কি রান্ধে যে বাত হইব কেমনে? চায় তো, চায় না, চায় না, সবাই বলেন আমগো মহিলারা জান্নাতে যাইতে চায়। আমার নবীজি বলছেন, 4টা কাজ যদি কোন মহিলা করে, 8টা বেহেশতের যেই কোন দরজা দিয়ে সে ঢুকতে পারবে, কোনো বাধা নাই। কটা কাজ? একটু কথা, কটা? 4টা কাজ কি শুনবেন? হ্যাঁ, দক্ষিণ বলাকার মা বোনরা ভালো করে শুনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারকের বাণী, কোন মহিলা যদি 4টা আমল করে, সে জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে, কেউ বাধা দিবে না। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, 2 নম্বরে রমজানের রোজাগুলো রাখবে, 3 নম্বরে পর্দা মতো চলবে, 4 নম্বরে স্বামীর খেদমত করবে। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, পর্দা মতো চলা, স্বামীর খেদমত করা, এই 4টা আমল যদি কোন মহিলার মধ্যে থাকে, আমার রাসূল বলছেন, নবীজি বলছেন, এই মহিলা জান্নাতের যেই কোন দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। কটা? আচ্ছা, এটার মধ্যে কি তালিম আছে নি? এই 4টার মধ্যে আরেক বাড়িতে যাই তালিম দেওয়া লাগবে, এটা আছে? কথা আছে? খবরদার। তালিমের নামে স্বামীর খেদমতকে ধ্বংস করা হচ্ছে, বাচ্চাদের খেদমতকে ধ্বংস করা হচ্ছে। আমি ঢাকা গেলাম, উত্তরা এক ভাইয়ের বাসায়। ভাই কি করেন? আরে ভাই আইসো, বসো। কাপড় কাচতেছে বাথরুমে, 1 বালতি কাপড়। আবার দৌড় দিয়ে আমার 1 গ্লাস পানি দিয়ে, আরে ভাই আমার তো ভাত সিদ্ধ হয়ে গেছে, এ ভাতের মার গালতেছে। তো ভাবি কই? স্বাস্থ্য ভাই আর কি, ভাবি কই? কারে ভাই এই দুঃখ দিলাড়া দিছ, তোমার ভাবি তো তালিম হয়ে গেছে। কোন গেছে? আইকো তালিম গেতে যাতে জালিম হইছে। বলে কেমনে? স্বামীরে কাপড় দুইটো দিয়া
হয়ে গেছে তালিম। একটা কাপড় ধুইলে সারা দুনিয়ার মাটি দোয়া করতো তার জন্য। সে আমাদের কাপড় এক বালতি দুটি দিয়ে তালিম হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত তালিম করলো কাজ হবে না, স্বামীরে কষ্ট দিয়া। ঠিক কিনা বলেন? এরকম তালিমের মহিলা বলাখান আসেনি? আসেনি? ও তালিম করতে গেছে। আপনারা বলেন ইসলামের দাওয়াত দিয়েছে নবীরা, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা বলেন। যুগে যুগে যে লক্ষ লক্ষ নবী রাসূল আসছে, সকল নবীদের মধ্যে কি কেউ মহিলা ছিল? একজন নবীও মহিলা ছিল না। সমস্ত নবীরা পুরুষ। কি আল্লাহ পাক কোন মহিলাকে নবুয়তির দায়িত্ব দেয় নাই। ওয়াজের দায়িত্ব হলো পুরুষের, ইমামতি খাতাবাতের দায়িত্ব পুরুষের। এখন নেটের মধ্যেও দেখি মহিলা হুজুরের ওয়াজ। কোন হুজুরের কথা কয় না। যেখানে কোরআন তেলাওয়াত করতে গেলে মহিলার কোরআন তেলাওয়াতের কণ্ঠ যদি পরপুরুষের কানে যায়, সেটাও শরীয়ত বলছে নাজায়েজ। তুমি কোরআন তেলাওয়াত এমন চুপি চুপি করবা যেন পরপুরুষের কানে তোমার কণ্ঠের আওয়াজ না যায়। আর সেখানে মাইকে মহিলারা ওয়াজ করে, সুবহানাল্লাহ কো, দুরূদ শরীফ পড়া, জিকির করা। হায় 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 রে, আমার বাংলাদেশের পুরুষও পাগল হয়ে গেছে। যদি শুনছে মহিলা হুজুর আইছে, হায় রে মানুষ। ঠিক কিনা? আমি আগে মহিলা ছিলাম, পরে পুরুষ হয়েছি। এটা একটা কথার কুকথা। আল্লাহ পাক কোন মানুষকে এরকম করে নাই। এরা কৌশল করে, চালাকি করে, মানুষ জমানোর জন্য এগুলা করে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মহিলা হুজুরের ওয়াজ। আচ্ছা আপনি বলেন তো, কোন বিচার কার্যে গেলে পুরুষের সাক্ষী কয়জন? একজন। আর মহিলার সাক্ষী কথা কয় না? দুইজন। দুইজন পুরুষ একজন, মহিলা দুইজন। মানে একজন পুরুষের মাথায় যে ব্রেন, বুদ্ধি, বিবেক আছে, দুইজন মহিলাকে আল্লাহ সেটা দিছে। ঠিক কিনা? এখন আপনি কি হিসাবে, কোন হিসাবে আপনি মহিলাদেরকে এত বড় গুরু দায়িত্ব দিবেন? সে ওয়াজ করে মানুষের হেদায়েত করে ফেলাইব। আমার নবীর যুগে, সাহাবা কেরামের যুগে, তাবিঈদের যুগে, মাযহাব মিল্লাতের যুগে গত 1350 বছর পর্যন্ত এইভাবে বাড়িতে বাড়িতে যাইয়া মহিলারা তালিম করা, এই সিস্টেম ছিল না, ছিল না, ছিল না। পৃথিবীতে যতগুলো বেদাত আছে, সবচেয়ে বড় বেদাত হলো তাবলীগের নামে মহিলাদেরকে বাড়িতে বাড়িতে নামায়া দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় বেদাত। যেখানে আমার নবীজি বলছেন কোন মহিলা ঘরের থেকে বাইরে তৈলে স্বামী ছাড়া যেন না বাইরে, গার্জিয়ান ছাড়া না বাইরে। আর তুমি একা একা হজে গেলে কইছে ছেলের লগে, স্বামীর লগে যাইতো, আর তুমি একা একা আরেকবার যে ইসলামের দাওয়াত দাও, এই অধিকার তোমার দিছে কাটা? কে বলছে তোমাকে এই কাজ করতে? আমার তো খুব মনে পড়ছে একটা গল্পের কথা। আমার এলাকায় এক লোকে হাসির গল্প শোনাইলো আর কি। এক হুজুর ওয়াজ করছে, ফাগড়ি মাথার দিয়া নামাজ পড়লে সওয়াব বেশি। তো এক ভক্ত হুজুর ওয়াজটা খুব ধরছে, পাগড়ি মাথার দিলে সওয়াব বেশি। মসজিদে জায়গাতে ফাগড়ি নাই, হাতে লুঙ্গিটা ঘুরলে মাথার বাঁধছে, সওয়াব হইছে না? কি তা কয় না? কে সুন্নত তো এদিকে সুন্নত করতে যায়, হিন্দি ফরজ। এই কথা কোন ঠিক কিনা? সুন্নত করতে যায় ফরজ শেষ হয়ে গেছে। এই কথা কোন ঠিক কিনা?